সাহাবী এসে অভিযোগ করছে ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশীর খেজুর গাছটা আমার বাড়ির ভিতরে ঝুঁকা পড়ছে, পাকা পাকা খেজুর মাঝে মাঝে পড়লে আমার বাচ্চারা খায়, উঠায় আর প্রতিবেশী মুখের ভিতরে আঙ্গুল দিয়ে বের করে ফেলে। আপনি খেজুর গাছটা আমাকে নিয়ে দেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, খেজুর গাছ বিক্রি করবি, জান্নাতে দিব, আমাকে দিয়া দে। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেরা খুব পছন্দ করে, মুনাফিক ছিল, আমার ছেলেরা খুব পছন্দ করে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী, আমার ছেলেরা পছন্দ করে, এটা ছাড়া যা বলেন দিতে রাজি আছি। তা আবু দাহদা ওইখানে দাঁড়ানো ছিল, বলছে ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছ লইয়া দিলে আমারে দিবেন জান্নাতে নিয়া? রাজাতুর সাথে ওয়াদা। তো যা বলছে, খেজুর গাছ বিক্রি করবি? কয়টা হইলে বিক্রি করবি না? কয় বিক্রি করবো, তোর 600 বাগানের একটা খেজুর বাগান আছে না, 600 খেজুর গাছের মৌসুম, খেজুর পাইকে গেছে। আর আরবদের নিয়ম ছিল খেজুর পাকার আগে ফ্যামিলি সহ বাগানে চলে যেতেন, কেননা সারা বছর গচ্ছিত রাখতে হবে। তো উম্মু দাহদা সব বাচ্চা কাচ্চা নিয়ে চলে গেছে সব। তো বলছে ইয়া রাসূলুল্লাহ, আমাকে দিবেন জান্নাতে? কয় দিব। তোরে যায় বলছে, খেজুর গাছ বেচবি? কয় বেচতে পারি, যদি 600 খেজুর গাছওয়ালা বাগানটা আমাকে দিতে পারো। কয় ডান, দিলাম। এইখান দিয়ে নিচে আর এইখান দিয়ে দৌড় দিছে, যায় বাগানে ঢুকে না, বাড়ির বাইরে থেকে আওয়াজ দিছে, উম্মু দাহদা কিসে? খেজুর বাইরে চলে আয় বাচ্চা নিয়ে, খেজুর গাছ বেচালে, বাগান বেচালাইছি। কয় কিসের বিনিময়ে? কয় জান্নাতে, আল্লাহর রাসূল জান্নাতে দিবে ওয়াদা করছে। কয় রবিহাল ভাই, বাচ্চা কাচ্চা স্লোগান দিতে দিতে বাইরে হইতেছে, ইয়া বানা রবিহাল ভাই, ও বাবা, লাভজনক ব্যবসা করে তুমি আসছো, সারা বছর কি খাবে কোনো চিন্তা নাই। হায় হায়, আমরা শুনলে লাভ হইব কি, দিলে যদি আঘাত না করে। বাহিরে চলে আসছে, খেজুর গাছ কিনা ওই সাহাবীকে দিয়া দিছে আল্লাহ রাসূল তোর সাথে। তারপরে আল্লাহ রাসূল বলছে, হ্যাঁ আমি দেখতেছি জান্নাতের তোর জন্য আল্লাহ ওই খেজুর গাছ রেডি করে ফেলছে 10 গুণ। আর মুনাফিক হেরে গেছে, এক খেজুর গাছ দিয়া বাগান নিতে পারতো। তা আবু দাহদা লয়ে ফেলছে, কিন্তু আখিরাত, দুনিয়ার প্রতি ওনাদের কোনো লোভ ছিল না। আখিরাত পালছেন আল্লাহ, আমাদের সন্তানদেরকে আল্লাহ পালেন, আর ওনাদের সন্তানদেরকে আল্লাহ পালছেন, আমাদেরটাকেও পালেন। কিন্তু মানুষ দেখলে গালি দেয় মনে মনে, এতে সন্দেহ নাই যে তোর বাপ তোরে বানায় দিয়া গেছে। কেমনে বানায় দিয়া গেছে আমরা জানি, যদিও বলার সুযোগ থাকে না। আর আমরা আখিরাত চোখের সামনে বাধা নাই, এই জন্য মেরে দোস্ত অলসতা, উদাসীনতা, লানতের বেরি গলায় পড়া করতেছে। আর ওইটা আল্লাহর রাসূল বলছেন, আসবে এক জামানা, হুব্বুদ দুনিয়া ওয়া তাউলুল আমাল, আখিরাত যাদের সামনে না থাকে এদের লম্বা লম্বা আশা থাকে, লম্বা, হাজার হাজার কোটি টাকার, ট্রিলিয়ন টাকার আশা সামনে থাকে। আশা বাজবে 60-70 বছর, আশা করতেছে কয়েক শত কোটি বছর। তাউলুল আমাল, এক জামানা আসবে, হুব্বুদ দুনিয়া ওয়া তাউলুল আমাল, তোমরা ধ্বংস হয়ে যাবে দুনিয়ার ভালোবাসা আর লম্বা লম্বা আশা। এই জন্য পায়ে হাত রাখে, বাহির হন, উদাসীনতা থেকে বাহির হই। আখিরাতের উদাসীনতা, দুনিয়ার না, আখিরাতের। শুধু শুধু বলেন না, মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া মা খাতারা কলবি বাশার ফালা তা'লামু মাকসুম নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন মা তাশতাহি আনফুসুকুম ওয়া তালুযু আ'য়ুনুকুম। হাজারো বার বলা আছে, রাখা আছে এখানে, ওই জিন্দেগির সুসংবাদ দেওয়া আছে। কেউ পায়া গেছে, কেউ পাওয়ার আশা নিয়ে ছুটতেছে।